সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরো খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা কণ্ঠ সংবাদ নিয়ে। দর্শক, আজকে আবারও চলে এসেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। তো দর্শক, একটা কথা না বললেই নয়, যারা এখন আমার পেজটিকে লাইক এবং ফলো দেননি, প্লিজ আমার পেজটিকে লাইক এবং ফলো দিবেন, সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন। দর্শক, যারা ইউটিউব থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের মোবাইল থেকে দেখতে পারেন। তো দর্শক, ইতিমধ্যে যারা আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলে আসলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের শিশু ওয়ার্ডে। তো দেখতেই পাচ্ছেন, শিশু ওয়ার্ডে ঢুকতেই হাতের বাম পাশে কেমন একটা বস্তির মতো অবস্থা, যা চোখে পড়ার মতো দৃশ্য। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন। ওই দিন যে রুমে ডক্টর দেখাইছে না ওটাতে মানে পিছনের সামনে ওটা ডক্টর রেগে ভিতরে গিয়ে ঢুকে দেখাইতে হবে। তো ইন্টার নেই, এই যে দিল ডাক্তার। দেখাও, সমস্যা কি? যাও, একজন যান ভর্তি ছিল না। কই গেল ডাক্তার?
উনি ডাক্তার নাকি? দেখি একটু যাই জিজ্ঞাসা করি। উনি কে? তো দর্শক দেখতে পাচ্ছেন আসলে কতটা ময়লার স্তূপ বা ময়লা জমা করে রেখেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে বা ডান পাশে, দুই পাশেই কিন্তু আছে। ইভেন সিঁড়ি দিয়ে ওঠার সাইডে সেখানেও কিন্তু এরকম ময়লার স্তূপ জমা বেঁধে আছে, যেখান দিয়ে ঢুকতেই পর্যাপ্ত নোংরা বা গন্ধ ছড়ায়, যা আপনারা গেলে হয়তো বুঝতে পারবেন। এখানকার শিশু ওয়ার্ডে ঢোকার যে পরিবেশটা, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে শিশু ওয়ার্ডে ঢুকতেই যে পরিবেশটা, সেই পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো দর্শক, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।